কবরের মধ্যে যে ভয়ঙ্কর আযাব রেখেছেন, হাসরের মধ্যে যে ভয়ঙ্কর আযাব রেখেছেন, ও সাহাবী, ওই কবর আযাবের কথা বর্ণনা করতে যাইয়া আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন, কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন। আমার নবীকে ওই অবস্থা দেখে মনে বড় কষ্ট হইতো। আমার নবী যেভাবে বলেছেন কবরের ভিতরে আখিরাতের মধ্যে পরকালে এত আযাব হইবে, না জানি ওই কবরের ভিতরে কত আযাব আছে। যে আযাবের কথা বলে বলে নবী কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন। ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, ওই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, আমি উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হইতে পারি, আমার নবী সাহাবী প্রিয় হইতে পারি, জান্নাতের টিকিট ওয়ালা হইতে পারি গো। শুনো শুনো শোনো, আমার একটা বেয়াদবির কারণে, আমার অজান্তে কোনো ভুলের কারণে যদি আমি ওই কবরে আটকা পড়ে যাই, তাহলে আমি উসমানের কোনো উপায় থাকবে না। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন সাহাবী হইয়া যদি এমন চিন্তা ভাবনা করতে পারে, জান্নাতের টিকিট ওয়ালা নবী দুইজন কন্যা বিবাহ করেছেন, তার তো কোনো জাহান্নামের ভয় নাই, জান্নাতের টিকিট পেয়েছেন। ওই সাহাবী যদি চোখের পানি ফালায়া ফালায়া কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে কান্নাকাটি করেন, তাহলে আপনার আমার তো বেহুশ হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের চিন্তা আমাদের ভিতরে আনতে হবে। দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জায়গা নয়, এই দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে যাইতে হবে। ও আমার চনপুরের ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার রূহটাকে কবজ করে নেন, কবজ করানোর পর ওই কবরে যখন রেখে দিয়ে আসেন, ও আমার ভাইয়েরা শুনে নাও, শুনে নাও, কবর যখন শোয়া দেওয়া হয়, উপরের মধ্যে বাঁশের ছানি, নিচের মধ্যে মাটি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের প্রথম আযাব, কবরের মধ্যে প্রথম আযাব, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো, আপনার পাথরের মতো হাড়গুলা চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, খালি ঘরে একা একা থাকতে পারি না, লাইট অফ করে যখন খালি ঘরে ঘুমাই, আমার খাটের নিচ থেকে কে যেন এসে আমাকে টেনে নিয়ে যায়, এমন মনে হয় কি হয় না? মাঝে মাঝে ঘুম থেকে হঠাৎ করে উঠে যায়, ভয় লাগে, চতুর্দিকে তাকায় অন্ধকার, আর ওই অন্ধকার কবরে উপরের মধ্যে থাকবে মাটি, নিচের মধ্যে থাকবে মাটি, উপরে বাঁশের ছানি, ছানির উপরে মাটি, দুই পাশে মাটি, ওই জায়গার মধ্যে সাথী নাই, বাতি নাই, ওই জায়গার মধ্যে আপন নাই, মা বাবা কেউ যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ও আমার মুরব্বী বাবারা, আপনি কি কবর যাইবেন না রে বাবা? ও আমার যুবক ভাইরা, আপনি কি কবর যাইবেন না? ও আমার মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, কবরে কি যাইবেন না? একটু চিন্তা করে দেখুন, আপনি অন্ধকার কবরে লাইট ছাড়া ঘুমাইতে পারেন না, ওই অন্ধকার কবরে কিভাবে ঘুমায় থাকবেন? ওই অন্ধকার কবরে দুই পাশের মাটি যখন চাপ মারবে, আপনাকে আমাকে চুরমার করে দিবে, একটু চিন্তা করে দেখুন, তখন আপনার আমার কি অবস্থা হয়ে যাবে? ওই কবর থেকে আর ফিরে আসতে পারবো না।
40 কদম যাবার পরে মুনকার নাকির ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাই দিবেন কবরের মধ্যে। মুনকার নাকির ফেরেশতা আয়েশা বলবে, ওঠো মান রব্বুকা, প্রশ্ন করার পূর্বে আমার মুনকার নাকির ফেরেশতারা আয়েশা বলবে, শুনো শুনো, উঠে যাও, রবের দরবারে হিসাব গ্রহণ করতে হবে, উঠে যাও উঠে যাও। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি, মান দিনুকা, তোমার দিন কি, ওমা কুনতা তাকুনা ফি হক হাযার রাজুল, তোমার নবী সম্পর্কে তুমি কি জানো? ও দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে যদি ধরা পড়ে যায় মান রব্বুকা, তোমার রব কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে দেওয়া হবে তোমার। قال النبي صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد কোন দিন জানি ডাকাশিবে এ দুনিয়া ছাড়িতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি
আমাদেরকে আজকে এই পবিত্র আজিমুশান আল্লাহ তাআলা জান্নাতের বাগানে চৈনপুর দক্ষিণ পাড়া হানিমন্দ বাড়ি জনাব মোহাম্মদ জোনাব আলী সাহেবের বাড়িতে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন, সেই জন্য শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আখির নবী, উম্মতের কান্ডারি নবী, ব্যথার নবী, মায়ার নবী, নূরুন আলা নূর, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ কোটি হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতের উপর এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু নেক আমলের কথা বলবার, শুনবার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আমরা যারা আছি সকলে খুশি না বেজার? বাবারা, যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন আজকে যে এই মাহফিলটা আয়োজন করেছে কর্তৃপক্ষ, যারা আয়োজন করেছেন কিংবা মহল্লাবাসী, এলাকাবাসী সবাই শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলটা হচ্ছে একটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা জান্নাতের বাগান, যে বাগানে বসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি রহমতের নজর দিয়ে তাকিয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। এমন একটা মাহফিলের নাম হচ্ছে কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায়, ঠিক কিনা? চিন্তা করে দেখুন, আপনার আমার কত পরিচিত অপরিচিত মানুষ, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, ওই অন্ধকার কবরে শুয়ে দেওয়া হলাম। সেই কবরে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত যারা শুয়ে আছেন তাদের একটাই কাম্য, জানা দুনিয়ার মধ্যে মানুষ আছেন, সন্তান আপনজন আছেন, তারা জেনে একটু দোয়া করে তাদের মাগফিরাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন মানুষ পাঠানোর পূর্বে সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল যে, হে ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, তোমরা কি বলো? সুবহানাল্লাহ। এই আলোচনার সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ, মানুষ দুনিয়ার মধ্যে কেন পাঠাবেন? তারা তো মারামারি, খুনাখুনি, হানাহানি, অন্যায়, অত্যাচার, জুলুম, বেবিচার করবে, আপনার ইবাদত বন্দিগি করবে না। আপনি বান্দা পাঠাইয়েন না, জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করিয়েন না, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সুন্দর ভাষায় উল্লেখ করেছেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, ইনসান সৃষ্টি করব আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও ভাই, একটু চিন্তা করে দেখো না রে ভাই, এ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে, এত দয়া করে, ভালোবেসে বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই দুনিয়ার মধ্যে আসিয়া কত অত্যাচার, অনাচার, জুলুম, বেবিচার আপনি আমি চালায়া যাচ্ছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই, ঠিক কিনা? যদি আজকে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহ রব্বুল আলামিন
আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানাইয়া এত সুন্দর করে চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, জমিনের মধ্যে চলার মতো সুযোগ করে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আপনাকে দেখবার মতো দুইটা নেয়ামত চোখ দান করলেন রে বাবা। ও আমার জনপুরের হানিমন্দের বাড়ির মাহফিলের মধ্যে আমি বলে দিয়ে যাই, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু কি কানটা উঁচা করে শুনতে চান না কেন রে ভাই? আজকে যে মাহফিলটা দেওয়া হয়েছে, কার জানি মা অন্ধকার কবরে শাহিত আছে, কার জানি নাই, কার জানি বাবা নাই, ঠিক কিনা? ওই চনপুর বিশাল কবরস্থান, আরে যেই কবরস্থানের মধ্যে একা একা যাওয়ার পর আমাদের ভিতরে লাগে, একা একা রাতের অন্ধকারে কবরে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আসতে পারি না, ঠিক কিনা বলেন? একা একা কখনো সাহস করি না ওই কবরে পাশ দিয়ে হেঁটে যাব। কিন্তু চিন্তা করে দেখুন, কার জানি মা অন্ধকার কবরে শুয়ে রইছে, কার জানি বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে। হায় রে, জানি না কে যেন আমি কাউসারের মতো মা হারায়া পথে ঘাটে মা মা বলে করে কান্দে, কে যেন বাবা হারায়া কান্দে, কে যেন আত্মীয় স্বজন আদরের দাদা হারায়া কান্দে। কিন্তু চিন্তা করো দেখুন, ওই অন্ধকার কবরে শুয়া শুয়া আমাদের মা, আমাদের বাবা, শুধু একটা মাত্রই কারণ, আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন আল্লাহ পাক, আপনাকে আমাকে বানাইলেন, বানানোর পরে দুনিয়ার মধ্যে আপনার আম্মার পেটের মধ্যে আমার আল্লাহ স্থান করে দিয়েছেন, যেই জায়গা থেকে আমরা 10 মাস 10 দিন পেটে লালন পালন করলো আমাদের মা। দুনিয়ার মধ্যে যখন আমরা আসলাম রে ভাই, দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহর দুনিয়া দেখলাম, উপরের দিক তাকাইয়া আল্লাহর দুনিয়া আসমান, আর নিচের দিকে তাকাইয়া জমিন দেখলাম। এই যে দুইটা চক্ষু আমার আল্লাহ আপনাকে আমাকে দান করছেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আমার আল্লাহর কাছে ধরা পড়তে হবে কি হবে না? হতে হবে। আপনি দেখে আসেন, এদিকে তাড়াতাড়ি আসেন, দাদা নয় না, ওনারা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বাবা আর আমার দাদা এদিকে আমার পাশে আছেন। ইনশাআল্লাহ দোয়া করবেন ওনাদের জন্য, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম আমার বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টির পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ গো, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আপনার ইবাদত প্রত্যেকটা জায়গায় করি, আপনার হুকুম পালন করি, আপনার ইবাদত বন্দেগী করি, আপনার জিকির করি, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কেন কেন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কই, ও ফেরেশতারা, তোমরা যা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা শুনো, আমি আল্লাহ
দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইব, ইনসান সৃষ্টি করব, তারা যদি কাটাকাটি খুনাখুনি মারামারি করে, তবে শুনে নাও আমার বান্দারা যদি আমি আল্লাহকে একটা বার ডাক দেয়, যত অন্যায় অত্যাচার করুক না কেন, জুলুম করুক, যতই গুনাহ করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি একবার স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলে সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জগতের ইমানদারেরা শুনে নাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয় করলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি থাকবো, যে ভয় তোমাদের অন্তরে থাকলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব, যে ভয় থাকলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকব। আজকে আমাদের ভিতরে ভয় না থাকার কারণে, আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকার না কারণে আমরা কখনো ইবাদতের মধ্যে মজা পাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে মন চায় না, ইবাদত বন্দেগী করতে মন চায় না, রোজা রমজান মাস আসলে 30টা রোজা রাখার মন চায় না। আছে না নাই? এমন মুসলমান দুনিয়ার মধ্যে আছে না নাই? ও যুবক ভাই, ও আমার চৈনপুরের মুসলমান ভাইয়েরা, ও আমার বাবারা, ও পর্দানিশীন মা বোনেরা গো, গভীর মনোযোগ দেন। মাদের জন্য কিছু বলে দিয়ে যায়, কারণ যে মায়েরা এই দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসিয়া স্বামীর সংসারে সাদা কাপড়ের কাপড় পরাইয়া যখন স্বামীর সংসার থেকে বের করে দেওয়া হবে, এই দুনিয়ার মধ্যে আপনি স্বামীর ঘরে রঙিন পোশাক পরিয়া যখন কবুল বলিয়া স্বামীর ঘরে চলে যান, আবার যখন আপনার বার্ধক্য, যখন বয়স হয়ে যায়, যখন মৃত্যুর সময় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাদের মাঝে পাঠান, আমাদের রূহটাকে যখন কবজ করে নেন, ও আমার বান্দারা, ও আমার মা বোনেরা গো, যখন রঙিন পোশাক পরে স্বামীর ঘরে আসেন, যখন আপনি আমি মরে যাই, আপনার লাশ হয়ে যায় কাফনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানি আমাদের মরণ কবে হবে, কোথায় হবে, কখন হবে কেউ জানি না, ঠিক কিনা বলেন? আরে কোন জায়গায় আমাদের মরণ জানি আল্লাহ লিখে রাখছেন গো। অনেক মানুষ আছে যুবক বয়সে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, আছে না নাই? অনেক মানুষ আছে যুবক হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। ও আমার বাবারা, একটা কথা শুনুন, বাস্তব ঘটনা। ও ভাই, বাখরনগর জমিনে যখন আমি ইমামতি করতাম, আমার পিছনে এক ভাই নামাজ পড়তো, যুবক ভাই। হঠাৎ করে ওই জায়গা থেকে কিছুদিন পূর্বে ফোন আসলো, হুজুর আপনার এক মুসল্লি মারা গেল। খোঁজ খবর নিলাম কিভাবে মারা গেল। বলল হুজুর আপনার এই মুসল্লিটা ঘুরতে গিয়া স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেছে। বলি আল্লাহু আকবার। এই জন্য মরণকে ভয় করো। এরে ভাই, আপনার আমার মরণটা এত কাছে, আপনার আমার মরণটা এত কাছে,
দুনিয়ার মধ্যে এখন অধিকাংশ মানুষ যুবক বয়সের ছেলে মেয়েরা স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? ও ভাই, আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথে লড়াই করার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি, যাদের ভিতরে জান আছে, প্রাণ আছে, আমি আল্লাহর হুকুমে প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যু বরণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরের কথা স্মরণ করতে বলেছেন, আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, আমাদেরকে সঠিক রাস্তায় চলার কথা বলেছেন। যদি আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে চলি, মৃত্যুর বড় যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে পাঠাইবেন, মনে আছে নাইনি? মনে আসেনি? কি বলছিলাম? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে বানাইবেন, ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতা দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চায়, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার ইবাদত বন্দেগী আমরা করি, আমরা আপনার গুণগান গাই, আপনার ইবাদত বন্দি করে, আপনার হুকুম পালন করে, মানুষ বানানো দরকার নাই। আমার আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো শোনো ফেরেশতারা, শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ইনসান বানাইবো, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব। একটা কথা শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে বান্দা সৃষ্টি করলো, বান্দি সৃষ্টি করলো, বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আইসা অনেক মানুষ আছে, তাকায়া দেখবেন, খেয়াল করবেন, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এতটা মগ্ন, এতটা সন্তুষ্ট, কখনো ইবাদত বন্দেগী ছাড়া ছাড়তে পারে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা শোনো, তাকায়া দেখো, দুনিয়ার মধ্যে চৈনপুরের জমিনে দক্ষিণ পাড়া হানি মন্দির বাড়িতে এত সুন্দর কবরবাসী রুহের মাগফিরাতের কামনার্থে একটা মাহফিল তৈরি করেছেন। কবর আযাব মাফ হওয়ার জন্য, ওসিলা তালাশ করার জন্য তোমরা যাও যাও যাও, ওই মাহফিলে বসে বসে জিকির করো, হক্কানে ওলামায়ে কেরামগণের কথা শুনো, জীবন পরিবর্তন করে দেওয়া হবে, জীবনের আমল আল্লাহ তাআলা বাড়ায় দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, তাকায় দেখো, বাংলার জমিনে চৈনপুর দক্ষিণ পাড়া হানি মন্দির বাড়ির মাহফিলের মধ্যে যে মানুষগুলা বসেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এই মাহফিলের মধ্যে যারা বসেছে, যারা আসবে বসবে, আমার আল্লাহ তাদেরকে দেখবে কি দেখবে না? কথা বলেন না, দেখবে কি দেখবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দেখে থাকেন, অবশ্যই আমার আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট নজরে তাকাবেন, ঠিক কিনা? আর আল্লাহ যদি একবার যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার দুনিয়া আখিরাত তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কবরের কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে বান্দা শোনো, হে বান্দি শোনো, একদিন না একদিন তোমার মৃত্যু তোমার ঘরে দরজায় এসে দাঁড়ায় যাবে। সেই দিন তোমার মা,
তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন সামনে থাকলেও তোমাকে রাখতে পারবে না, তোমাকে রাখতে পারবে না। আমি আল্লাহর হুকুম হয়ে গেলে, আমি আল্লাহর হুকুম হয়ে গেলে, আমি আল্লাহর হুকুম জারি হয়ে গেলে আজরাইল তোমার বুক থেকে থাবা মেরে তোমার রূহটাকে কবজ করে দিবে। বলে আল্লাহু আকবার। যখন রূহটাকে কবজ করে দেওয়া হবে, ছটপট করতে থাকবে দুনিয়ার মানুষ, পাগল হয়ে যাবে। মা পাশে বসে থাকবে, বাবা পাশে বসে থাকবে, আপন জন আপন স্ত্রী পাশে বসা থাকবে, কিন্তু কেউ আপনার মুখে পানি তুলে দেওয়ার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ যদি আপনার আমার মুখ থেকে পানি কেড়ে নেয়, ওই মুখে এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা কারণ নাই, ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, মরণকে স্মরণ করুন, আখিরাতের পুঁজি করুন, কারণ এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী থাকার জন্য পাঠায় নাই। এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। আপনার মা, আপনার বাবা চৈনপুর বিশাল কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছেন, একটু কি চিন্তা হয় না আপনাকে আমাকে সাদা কাফনের কাফন পরে চৈনপুরের বিশাল কবরস্থানে শুয়ে যেতে হবে, ঠিক কিনা? ওরে ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বানানোর পরে বলছেন, বান্দা শুনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। বলে সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানাইছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কথা বলেছেন। আল্লাহ কেমন, আল্লাহ কোথায়? আল্লাহ যে আমাদের একজন আছে। মরণের পরে আখিরাতের আমাদের সকলের উঠতে হবে। আখিরাতের ময়দানে উঠে আমার রবের কাছে প্রস্তুতি গ্রহণ করে আমার রবের কাছে হিসাব নিকাশ করতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়ার মধ্যে আসিয়া আমরা শিখি হাট্টিমা টিম টিম, ঠিক কিনা বলেন? কথা বলেন না। দুনিয়ার মধ্যে আসিয়া শিখি আই ছেলে না আই মেয়েরা, দুনিয়ার মধ্যে আইসা শিখি কত রঙের কত ছড়া, কিন্তু আমার আল্লাহ যে সৃষ্টি করার পরে আমাদেরকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ বান্দা, সন্তানদেরকে মানুষ বানাইতে পারলাম না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, যার কারণে সন্তান আপনাকে আমাকে সম্মানও করে না, ভালোবাসে না, যার কারণে সন্তান আমাদেরকে সম্মান দিয়ে কথা বলে না, আমাদের কথা শোনে না। একটা মাত্র কারণ, আমি আপনি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান যখন দুনিয়াতে আসে, আমাদের উচিত হচ্ছে ইসলামী শরীয়ত মোতাবেক তার কানের মধ্যে আজান দিয়ে 7 দিনের পর আকিকা দিয়ে তার নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। এরপরে আস্তে আস্তে যখন সে বয়স যখন বাড়তে থাকে, 5 বছর 6 বছর 7 বছর হয়, তাকে একটা মক্তবে আরবি পড়ানোর ব্যবস্থা করে দেওয়া, ঠিক কিনা বলেন? আর আমরা আরবি পড়াবো কি করে? আরবি না পড়ায় ঢুকাই দিই স্কুলে, ঠিক কিনা বলেন? যার কারণে সন্তান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ যে বলতেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ সৃষ্টি করার পরে তোমাদেরকে বললাম ইকরা, পড়ো, রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কি পড়ি?
আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেই, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছি? যেই শিক্ষায় শিক্ষিত হওয়া নাই, যেই শিক্ষায় আমার আল্লাহ রব্বুল আলামিনের শিক্ষা নাই, যেই শিক্ষায় কোরআনের শিক্ষা নাই, যেই শিক্ষা রসুলের আদর্শ নাই, খোদার কসম ওই সন্তান আর ভালো হতে পারে? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলেছেন, শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহকে পরিচয় দিয়ে শোনো, আমি আল্লাহকে চিনো। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আল্লাহ একজন। যদি কেউ বলে দুইজন, তার ঈমান থাকবো নি? কেউ ঈমান থাকবো? যদি কেউ কয় আল্লাহ দুইজন, তার ঈমান থাকবে না। এরপরে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহ একজন। আর সাক্ষী দিবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? ঈমান আনলাম আল্লাহর উপরে। আল্লাহকে কোনোদিন দেখি নাই, দেখার ক্ষমতা নাই, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে সৃষ্টি করবার পূর্বে সমস্ত নবীদেরকে জানাই দিলেন, বললেন ও নবীরা, ও রাসূলরা শোনো, দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা এই কালিমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ একজন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে, ঈমান আনবে, ওই ব্যক্তিটা কোনোদিনও আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকতে পারবে না। বলে সুবহানাল্লাহ। কারণ কি? যখন ঈমান এনেছি, বিশ্বাস করেছি যে আল্লাহ পাক একজন আছেন, ঠিক কেন বলেন? আল্লাহ পাক একজন আছেন, তিনার কাছে আমাদেরকে যেতে হবে। তিনি যখন আমাদেরকে দাঁড় করাবেন হাসরের ময়দানে, আমাদের কাছ থেকে যখন দুনিয়ায় যা করেছি সমস্ত কিছুর হিসাব নেওয়া হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা কখনো ছাড় পাবো না। যার কারণে রব বলতেছেন, দুনিয়ায় পাঠাইলাম ইবাদত করো, আর যারা ইবাদত বন্দেগী করো আমি আল্লাহ তোমাদেরকে এমন পুরস্কার করব, দুনিয়া ও আখিরাতে সম্মান দান করে দেব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো জগতের মানুষেরা, শোনো শোনো, ও চৈনপুরের মুসলমান ভাইয়েরা, ও আমার এই যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমি বান্দাদেরকে, বান্দীদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, দুনিয়ার কারো ইবাদত বন্দেগী করার জন্য নয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন,
পাঠানোর পরে আল্লাহ কোরআনের মধ্যে আবার বলতেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছি। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। তাহলে হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর বিচার করবেন। কয় শ্রেণীর? দুই শ্রেণীর বিচার করবেন। এক শ্রেণীর হচ্ছে মানুষ ইনসান, দুই শ্রেণীর হচ্ছে দুই নাম্বার শ্রেণী জিন। মানুষ এবং জিনদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন হাশরের ময়দানে, কারো দাড়িপাল্লা এমন ওজন হবে, কারো দাড়িপাল্লা আবার নিচে চলে যাবে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আল্লাহ হাশরের ময়দানে তার সিংহাসনের মধ্যে বসবেন, হিসাব নেবেন এক এক বান্দার থেকে, যে দুনিয়ার মধ্যে কেমন করে চলেছ, দুনিয়ার মধ্যে কেমন করে চলেছ, ইবাদত বন্দেগী করো নাই, আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমি আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, আমার রসুলের মহব্বত তোমার অন্তরে নাই, যার কারণে আজকে তুমি ধরা পড়ে গেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে তোমার কোনো কিছু লাভ হবে না। যখন এই দুনিয়ার মধ্যে মানুষ আসিয়া আবার চলে যায়, একটা কথা খেয়াল রাখবেন, মানুষ যখন দুনিয়ার মধ্যে আসিয়া আবার চলে যায়, এই দুনিয়া খালি পড়ে যায়, কিন্তু ফিরে আসার ক্ষমতা কারোর? ফিরে আসার কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কারণ আল্লাহ দুনিয়াতে আসার সিরিয়াল দিয়েছেন, কিন্তু যাবার সিরিয়াল নাই। দেখেন, আমরা আসছি দুনিয়ার মধ্যে, আমার দাদা বাবা, এরপরে আমি, আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আবার আমার নাতি, এইভাবে দুনিয়ার মধ্যে মানুষ অর্থাৎ ইনসান বিচরণ করবেন। কিন্তু মৃত্যুর এমন একটা জিনিস, যখন আপনার আমার মৃত্যু এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে যাবে, আপনার ছেলে দেখবে না, বাবা দেখবে না, ছেলের আগে সন্তান, সন্তানের আগে বাবা, মায়ের আগে সন্তান, বোনের আগে ভাই, ভাইয়ের আগে বোন, দুনিয়া থেকে ত্যাগ করে আল্লাহর কাছে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। যেই কথা বলতেছিলাম, একটা কোরআনের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পরে শুনে নাও, প্রকৃত ইমানদার না হয়ে মৃত্যু বরণ করিও না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আমাদের বুকে হাত দিয়ে বলতে পারবো না কেউ খাঁটি মুসলমান, বলেন ঠিক কিনা? খাঁটি মুসলমান যদি হইতাম, তাহলে আমাদের জীবন থেকে নামাজ বাতিল হইতো না, রোজা বাতিল হইতো না, হজ বাতিল হইতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও আমার পর্দা নিশিন মা বোনেরা, শুনে নাও, কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবে, যে কবর থেকে আর ফিরে আসার ক্ষমতা আমাদের কারণ নাই। ও আমার যুবক ভাই, আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দুইটি কন্যা সন্তান বিবাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে তার নামের পরে জিন্নুরাইন লাগানো হয়েছে, অর্থাৎ দুই নারীর অধিকারী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেছেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া
আমার রাসূল তিনাকে জান্নাতের টিকিট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর যার টিকিট জান্নাতের টিকিট আমার নবী দিয়েছেন, তার কি ভয় আসেনি? হায় হায়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় খুশি, সব জায়গায় খুশি, কিন্তু যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি করে, কান্নাকাটি করে। একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী, ও উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি সব জায়গায় খুশি, যেইখানে যাও সেইখানে তোমাকে খুশি দেখি, যেই জায়গায় যাও সেইখানে তোমার মুখের মধ্যে মুস্কি হাসি দেখি, কিন্তু কবরের পাশ দিয়ে যখন যাও তখন দেখি তুমি দুই চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও সাহাবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যে ভয়ঙ্কর আযাব রেখেছেন, হাসরের মধ্যে যে ভয়ঙ্কর আযাব রেখেছেন, ও সাহাবী, ওই কবর আযাবের কথা বর্ণনা করতে যাইয়া আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন, কখনো কখনো বেহুশ হয়ে যাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন। আমার নবীকে ওই অবস্থা দেখে মনে বড় কষ্ট হইতো। আমার নবী যেভাবে বলেছেন, কবরের ভিতরে আখিরাতের মধ্যে পরকালে এত আযাব হইবে, না জানি ওই কবরের ভিতরে কত আযাব আছে, যে আযাবের কথা বলে বলে নবী কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেন। ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, ওই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায়, আমি উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী হইতে পারি, আমার নবীর সাহাবী প্রিয় হইতে পারি, জান্নাতের টিকিট ওয়ালা হইতে পারি গো। শুনো শুনো শোনো, আমার একটা বেয়াদবির কারণে, আমার অজান্তে কোনো ভুলের কারণে যদি আমি ওই কবরে আটকা পড়ে যাই, তাহলে আমি উসমানের কোনো উপায় থাকবে না। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন সাহাবী হইয়া যদি এমন চিন্তা ভাবনা করতে পারে, জান্নাতের টিকিট ওয়ালা নবী দুইজন কন্যা বিবাহ করেছেন, তার তো কোনো জাহান্নামের ভয় নাই, জান্নাতের টিকিট পেয়েছেন। ওই সাহাবী যদি চোখের পানি ফালায়া ফালায়া কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে কান্নাকাটি করেন, তাহলে আপনার আমার তো বেহুশ হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের চিন্তা আমাদের ভিতরে আনতে হবে। দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জায়গা নয়, এই দুনিয়া ছাড়িয়ে অন্ধকার কবরে যাইতে হবে। ও আমার চনপুরের ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা বোনেরা গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার রূহটাকে কবজ করে নেন, কবজ করানোর পর ওই কবরে যখন রেখে দিয়ে আসেন, ও আমার ভাইয়েরা শুনে নাও, শুনে নাও, কবর যখন শোয়া দেওয়া হয়, উপরের মধ্যে বাঁশের ছানি, নিচের মধ্যে মাটি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের প্রথম আযাব, কবরের মধ্যে প্রথম আযাব, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো, আপনার পাথরের মতো হাড়গুলা চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, খালি ঘরে একা একা থাকতে পারি না, লাইট অফ করে যখন খালি ঘরে ঘুমাই,
আমার খাটের নিচ থেকে কে যেন এসে আমাকে টেনে নিয়ে যায়, এমন মনে হয় কি হয় না? মাঝে মাঝে ঘুম থেকে হঠাৎ করে উঠে যায়, ভয় লাগে, চতুর্দিকে তাকায় অন্ধকার, আর ওই অন্ধকার কবরে উপরের মধ্যে থাকবে মাটি, নিচের মধ্যে থাকবে মাটি, উপরে বাঁশের ছানি, ছানির উপরে মাটি, দুই পাশে মাটি। ওই জায়গার মধ্যে সাথী নয়, বাতি নাই, ওই জায়গার মধ্যে আপন নাই, মা বাবা কেউ যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। ও আবার মুরব্বী বাবারা, আপনি কি কবর যাইবেন না রে বাবা? ও আমার যুবক ভাইরা, আপনি কি কবর যাইবেন না? ও আমার মুরব্বী বাবারা, পর্দানসীন মা বোনেরা গো, কবর কি যাইবেন না? একটু চিন্তা করে দেখুন, আপনি অন্ধকার কবরে লাইট ছাড়া ঘুমাইতে পারেন না, ওই অন্ধকার কবরে কিভাবে ঘুমায় থাকবেন? ওই অন্ধকার কবরের দুই পাশের মাটি যখন চাপ মারবে, আপনাকে আমাকে চোরমার করে দিবে, একটু চিন্তা করে দেখুন, তখন আপনার আমার কি অবস্থা হয়ে যাবে? ওই কবর থেকে আর ফিরে আসতে পারবো না। 40 কদম যাবার পরে মুনকার নাকির ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাই দিবেন কবরের মধ্যে। মুনকার নাকির ফেরেশতা আয়েশা বলবে, ওঠো মান রব্বুকা, প্রশ্ন করার পূর্বে আমার মুনকার নাকির ফেরেশতারা আয়েশা বলবে, শুনো শুনো, উঠে যাও, রবের দরবারে হিসাব গ্রহণ করতে হবে, উঠে যাও উঠে যাও। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি, মান দিনুকা, তোমার দিন কি, ওমা কুনতা তাকুনা ফি হক হাজার রাজুল, তোমার নবী সম্পর্কে তুমি কি জানো? ও দুনিয়ার মানুষ, এই জায়গার মধ্যে যদি ধরা পড়ে যায় মান রব্বুকা, তোমার রব কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে দেওয়া হবে তোমার রবকে। দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়ে যান, রোজা রেখে যান, হজ পালন করে যান, দুনিয়ার মধ্যে যদি সঠিক রাস্তায় চলে যান, কবরে যাওয়ার সাথে সাথে বান্দার প্রতি এলান হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে প্রশ্ন করার দরকার নাই, আমার এই বান্দা তো আমাকে এমন খুশি করেছে, আমাকে এমন ভালোবেসেছে, যার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলাম, তার জন্য কোনো প্রশ্ন চলবে না, তাকে সুন্দর করে শোয়া দেওয়া হও, তাকে সুন্দর করে শোয়া দিয়ে দাও, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আর যদি ওই কবরের মধ্যে ইবাদত বন্দেগি করে না যায়, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে যখন, যদি মান রব্বুকার প্রশ্নের উত্তর না দিতে পারি, জবান থেকে আসবে লা হাদরি, আমি কিছুই জানি না, আমার রব কি আমি চিনি না, জানি না। তখন আপনার আমার এমন একটা অবস্থা হবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এমন ভাবে 2 জন ফেরেশতা আসবে, এমন ভাবে বাড়ি দেওয়া হবে হাতুড়ি দিয়া। হাদিস শরীফে এসেছে, 70 গজ মাটির নিচে এক বাড়ির মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। এক বাড়ি মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার যখন টেনে টেনে আপনাকে আমাকে তুলে দেওয়া হবে, এইভাবে তুলবে আর মারবে। চিন্তা করে দেখুন কতটা ভয়াবহ অবস্থা হবে আপনার আমার। দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না, হঠাৎ করে ব্যথা অনুভব হয়। কিন্তু কবরে গেলে আপনাকে আমাকে এইভাবে যখন মারা হবে, কিভাবে সহ্য করবো রে বাবা, কিভাবে থাকবো ওই অন্ধকার কবরে? আপনার আমার কোনো উপায় থাকবে না। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই জন্য কবরবাসীর মাগফিরাতের আজকের এই মাহফিল কার জানি শেষ মাহফিল হয়ে যায়,
কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। আগামী বছর কে যেন আবার এই মাহফিলে বসতে পারে, আগামী বছর কে যেন মাহফিলে আসতে পারে। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, চিন্তা করে দেখুন, একটা বছর হয়ে যায়, আমাদের মাঝ থেকে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে, যেতে হবে, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আমার বাবারা গভীর মনোযোগ দেন, আজান হয়ে যাচ্ছে। আমার কথা এতটুকুই শেষ, আমি বেশিক্ষণ কথা বলবো না। যে কথাটুকু বলছি আমার বাবারা মৃত্যু সম্পর্কে, অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, কিন্তু সময়ের ব্যাপারে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের সম্পর্কে আমরা যতটুকু আমল করেছি, যতটুকু কথা শুনেছি বাবারা কোরআন হাদিস থেকে, আমি আলেম নয়, আমি একজন শিক্ষার্থী, শিক্ষা গ্রহণ করতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আজকে দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। যতটুকু কথা বলেছি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কারো ভাতিজার মতো লাগি, কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু। অতএব আমি আপনাদেরকে হাত জোড়ে করে বলবো, বাবারে, মৃত্যুটা আমাদের অতি কাছে। একদিন আমরা সকলে মৃত্যুবরণ করব, অন্ধকার কবরে চলে যাব, কেউ আপন হবে না, সেই কবরে কেউ যাবে না। আপনার আমার কবরে শুধু যাবে আপনার আমার আমল আর ইমান। যদি ইমান আর আমল নিয়ে যেতে পারি, রসুল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধু, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ পালন করবা, মা বাবার খেদমত করবা, এটাই আমার কথা। আর যে কথাগুলো এলোমেলো কথাগুলো বলেছি, আমি দীর্ঘদিন পরে মাইক ধরছি, অর্থাৎ 1 বছর কোনো জুমা পড়াই নেই, যার কারণে কথা একটু স্লিপ অফ টান হয়ে যাচ্ছে, কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না। যাই হোক, যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি, সুন্নিয়তের খেদমত করতে পারি। আমি লেখাপড়া করতেছি এখন আলহামদুলিল্লাহ, লেখাপড়া করে আপনাদের খেদমতে আমি সব সময় নিয়োজিত যেন থাকতে পারি, সেই তৌফিক যেন আমাকে দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।